নমস্কার বন্ধুগণ, সুপ্রভাত। আজ 4 নভেম্বর 2023। আজ মার্কেটে শনিবার হওয়ার মার্কেটে আজকে নন ট্রেডিং ডে। তো চলুন চলে যাই এই নন ট্রেডিং ডেতে আমরা যে আমাদের সুইং ট্রেডের স্টকগুলো বেছে নিয়ে এবং পূর্ববর্তী যে বেছে নেওয়া স্টকগুলো কেমন পারফর্ম করছে সেটিও একবার পর্যালোচনা করে নেওয়া। তো দেখুন, এখানে আমরা দুটি স্টক পাচ্ছি এই সপ্তাহে, সামনের সপ্তাহে সোমবার এন্ট্রির জন্য। একটি স্টক হলো বেয়ার ক্রপ আর একটি হলো লিঙ্ক। কিন্তু এদেরকে কীভাবে পেলাম আপনারা আগেও জানেন আমাদের স্টক বাছার পদ্ধতি, তবু একবার সংক্ষেপে বলে দিচ্ছি। এখানে আমরা নিয়ে নিয়েছি সেই স্টকের প্রায় 200টি স্টকের একটা সূচি, যেখানে আমরা আরওসি অর্থাৎ রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 3%-এর বেশি এই স্টকগুলোতে থাকে, আর ডেট টু ইকুইটি রেশিও 2%-এর কম, সরি 5%-এর কম, অর্থাৎ খুবই কম ডেট টু ইকুইটি রেশিও, খুবই কম এদের কাছে রয়েছে লোন। তো দেখুন, এখানে আমরা গুগল শিট থেকে চেয়ে নিয়েছি লাস্ট রেট প্রাইস, এখানে চেয়ে নিয়েছি গত 60 দিনের যে অ্যাভারেজ ভলিউম হয় স্টকটিতে, এবং গত দিন অর্থাৎ শুক্রবারে কত ভলিউম হয়েছিল, এর মাল্টিপল কত, অর্থাৎ ভলিউম অ্যাভারেজের থেকে কম কত বেশি কত, এটা আমরা জেনে নিই। এবার চেঞ্জ পার্সেন্টেজ কতটা প্রাইসে চেঞ্জ এসছে সেটা আমরা এখান থেকে পার্সেন্টেজ টার্মসে জেনে নিই। আর শেষে জেনে নিই কি না, এটা সিগন্যাল স্ট্রেংথটা কত। সিগন্যাল স্ট্রেংথ বার করার জন্য আমরা সিম্পল একটা ফর্মুলা লাগিয়ে দিয়েছি, আপনারা এইখানে ফর্মুলা বারে দেখতে পাচ্ছেন। তো এই হলো আজ আমাদের বার করার ক্রাইটেরিয়া। এখান থেকে আমরা বেছে নিয়েছি সবচেয়ে বেশি সিগন্যাল হয়েছে যেখানে, সেই দুটি স্টককে। এবার তাহলে আমরা টেস্টিংয়ে চলে যাই। টেস্টিংয়ে গিয়ে দেখতে পাবেন আমরা প্রত্যেক দিন এরকম এন্ট্রি করতে থাকি। প্রত্যেক সপ্তাহে আমরা যে স্টকগুলো নিয়েছি আপনারা মিলিয়েও দেখতে পারেন যে আমরা এইভাবেই, কিন্তু কোনো চেঞ্জ নেই, আমরা যা আসে সেটাকেই আমরা এখানে গ্রহণ করে নিই। তো এবার বেয়ার ক্রপে আমরা দেখতে পাচ্ছি এবার এন্ট্রি আসবে 5 তারিখের পরে, আর অর্থাৎ আগামীকালের পরে এন্ট্রি চলে আসবে সোমবারে। হচ্ছে এই হচ্ছে আমাদের পরিস্থিতি। এবার এক্সআইআরআর এর চার্টে গিয়ে দেখব যে এক্সআইআরআর মানে হচ্ছে এক্সটেন্ডেড রেট অফ ইন্টারনাল রেট অফ রিটার্ন, অর্থাৎ সিএজিআর আমরা যাকে জানি, সে সিএজিআরেরই মানে একটা একটা অন্য রূপ। তো সিএজিআর বেসিসে আমরা দেখছি যে 56% আমরা কিন্তু মাত্র 5 মিনিট, মাত্র 5 মিনিট, আমরা 5 মিনিটও নয় 2 মিনিট যদি আমরা মার্কেটে টাইম সময় দিয়ে যদি 56% লাভ নিয়ে আসতে পারি, তাহলে এর চেয়ে ভালো রিটার্ন আর কে দিতে পারে। তো 56% রিটার্ন আমরা ইয়ারলি বেসিসে পাচ্ছি, এবং এর স্ট্র্যাটেজিটার এজ হলো আমাদের কাছে 153 দিন। পোর্টফোলিওতে আমরা লাভ দেখতে পাচ্ছি 22,309 টাকা, আর পোর্টফোলিওতে পার্সেন্টেজ টার্মসে দেখলে 10.49, অর্থাৎ 10.5% পজিটিভিটিতে রয়েছে আমাদের এই মার্কেট, আমাদের এই পোর্টফোলিও। তো চলুন দেখে নিই একবার চার্টগুলোর পরিস্থিতি। চার্টগুলো আপনারা এখানে দেখতে পাবেন, চার্টগুলোর সংক্ষিপ্ত রূপ। আমাদের এন্ট্রি নেওয়ার পরে মার্কেটে কেমন মুভমেন্ট এসেছে সেটা আপনারা এখানে দেখতে পাবেন। যত পুরনো চার্ট তত বড়, তত ফাইন চার্ট দেখবেন, আর যত সময় কমে আসবে তত দেখবেন যে দেখুন, এটা এপিগ্রাল নেগেটিভিটি দেখাতে বলে চার্টটাও আপনারা বুঝতে পারবেন যে নেগেটিভের দিকে চলে গেছে। ডিসেম শ্রীরাম উপরের দিকে গিয়েছিল, নিচে চলে এসেছে। আইসেক দেখুন যেমন ফ্ল্যাট রয়েছে। ক্রেডিট দেখুন, ক্রেডিট উপরের দিকে যাওয়া শুরু করেছে। ন্যাম ইন্ডিয়া উপরে যাচ্ছে, সানটেক উপরে যাচ্ছে, প্রাজ উপরে যাচ্ছে, সুপেক্স একটু নিচে চলে এসেছে, স্যাটিন। এবার আস্তে 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 আমি নিয়ে যাচ্ছি। আপনারা একটু যদি স্পিড কমিয়ে দেখেন বা আপনারা যদি পজ করে করে দেখেন তাহলে বুঝতে পারবেন যে দেখুন বিএফ ইনভেস্ট তেমন কিছু মুভমেন্ট নেই, ফ্ল্যাটই রয়েছে। আবার দেখুন সামান্য লসে রয়েছে ভিএসটি টিলার্স, সেটাও আপনারা বুঝতে পারবেন। একটু নিচের দিকে যাচ্ছে সেরকম কিছু স্টককে দেখা যাচ্ছে। এখন শান্তি গিয়ার নিচে চলে এসেছে, এছাড়াও নিচে চলে এসেছে জেএসডব্লিউএইচএল, তাই না? মানালি পেট্রোকেম নিচে চলে এসছে সামান্য। লসের আমরা যে চার্ট সেগুলো একটু লক্ষ্য করার চেষ্টা করব। জিএলএস নিচে, কেআইওসিএল নিচে, তারপরে দেখুন এরিস লাইফ সায়েন্সেস নিচে, সারেগামা নিচে, কিন্তু উপরে যাচ্ছে দেখুন মোনার্ক। অ্যাস্ট্রাজেন মোটামুটি ফ্ল্যাট। পিপিএল, স্টাইরেনিক্স উপরের দিকে যাচ্ছে, বুঝতে পারবেন। স্টাইরেনিক্সের এই চারটা একটু নিচের দিকে, কারণ পরে এন্ট্রি। আইজিএল ফ্ল্যাটই আছে। কিউপিড দেখুন কীরকম স্ট্রেংথ নিয়েছে,
ভোল ট্যাম্প ওই জিগজ্যাগ করছে। দেখুন এই চার্টগুলো অতটা ফাইন নয়, কারণ এদের দিনই বেশি হয়নি, 5 দিনের ট্রেডিং ডে। তো এই হচ্ছে আমাদের সকালবেলার আপডেট, শনিবারের সকালের আপডেট। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। তো তখন সাবধানে থাকুন, ভালো থাকুন, আর আমাদের কাজ ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক করে দিতে ভুলবেন না। ভালো থাকুন সকলে, নমস্কার, ধন্যবাদ।